আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণ গণতন্ত্র ফিরে পেতে চায় বলছেন সোহেল। এদিকে নির্বাচনী রোডম্যাপের দাবিতে আন্দোলনে নামছে বিএনপি। জানাবো আমরা সরকারের কাছে ন্যায় বিচার চাই বলছেন আলাল। এবং সর্বশেষ জানাবো নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কায় পথচারী নিহত, আহত 17। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণ গণতন্ত্র ফিরে পেতে চায় বলছেন সোহেল। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেছেন, শেখ হাসিনা যে গণতন্ত্রকে হত্যা করেছে, দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণ সেই গণতন্ত্রের পুনরুদ্ধার চায়। দেশের মানুষ সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জাতির এবং আমাদের প্রত্যাশা, খুব শীঘ্রই দেশে একটি নির্বাচনের ব্যবস্থা করুন। স্বৈরাচারের কবলে পড়ে দেশের জনগণ তাদের মূল্যবান ভোটের অধিকার হারিয়েছিল। স্বল্প সময়ের মধ্যে একটা নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনসাধারণ তাদের ভোটাধিকার ফিরে পেতে চায়। সোহেল বলেন, দেশের সব সেক্টরে আমূল পরিবর্তন এবং সংস্কারের জন্য বিএনপি 31 দফা ঘোষণা করেছে। আমরা মনে করি নির্বাচিত সরকারের মাধ্যমেই জনসাধারণ তাদের সব অধিকার ফিরে পাবে। নির্বাচনী রোডম্যাপের দাবিতে আন্দোলনে নামছে বিএনপি। দ্রুত নির্বাচনের স্পষ্ট রোডম্যাপের দাবিতে আন্দোলনে নামতে যাচ্ছে বিএনপি। আগামী বছরের জানুয়ারির মধ্যেই এ বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা না হলে ফেব্রুয়ারির প্রথম থেকেই কর্মসূচি শুরুর ইঙ্গিত দিয়েছেন নেতারা। এর সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ অন্যান্য দাবিও থাকবে। বুধবার জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। এরই মধ্যে দলটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ঘোষিত সম্ভাব্য সময়ের ব্যাপারে অসন্তুষ্টি প্রকাশ করেছে। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ দেশের নানা অস্থিরতা নিয়েও উদ্বেগের কথা জানিয়েছে। এমন প্রেক্ষাপটে নির্বাচন ও আন্দোলন ইস্যুতে নতুন কর্মকৌশল ঠিক করেছে বিএনপি। এরই অংশ হিসেবে চলমান পরিস্থিতি, নির্বাচন ও মাঠের কর্মসূচির বিষয়ে মৈত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের বৈঠকে বসেছে। আজ থেকে এই বৈঠক শুরু হচ্ছে। সমমনা দল সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া অন্তত 50টি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক হওয়ার কথা রয়েছে। সংস্কার ও জাতীয় নির্বাচনের সময় নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সমালোচনার এই মুহূর্তে মিত্রদের সঙ্গে বৈঠক তাৎপর্যপূর্ণ বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। এদিকে শুক্রবার লন্ডনে গেছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার একাধিকবার সাক্ষাৎ হওয়ার কথা আছে। একটি সূত্র জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন যাওয়ার কথা। এর আগে সালাউদ্দিন আহমেদের লন্ডন সফরও অনেক তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জানতে চাইলে বিএনপি লিয়াজোঁ কমিটির সদস্য দলটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান যুগান্তরকে বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে শনিবার থেকে ধারাবাহিক বৈঠক হবে। নির্বাচন সহ সাম্প্রতিক বিষয়ে গুরুত্ব দিয়ে সেখানে আলোচনা হবে। এদিকে বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলের অন্তত 10 জন শীর্ষ নেতা জানান, জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্য স্পষ্ট। তারা স্পষ্ট নির্বাচনী রোডম্যাপ চান। সেক্ষেত্রে নির্বাচনের সুনির্দিষ্ট সময় রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচন করা উচিত। নেতারা এও মনে করেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ ও অকার্যকর করে তুলতে বহু আয়োজন চলছে, যার সঙ্গে যুক্ত রয়েছে পতিত ফ্যাসিবাদী শক্তি ও নানা অশুভ চক্র। এসব বিবেচনায় রেখেই সরকারকে প্রজ্ঞা ও দূরদর্শিতার সঙ্গে দেশের গণতান্ত্রিক উত্তরণে সুনির্দিষ্ট পদক্ষেপ নির্ধারণ করতে হবে। সরকারের কাজের গতি ও দক্ষতা থাকলে ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব। তারা আশা করেন, প্রধান উপদেষ্টা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দল ও অন্যান্য অংশজনের সঙ্গে আলোচনা করে নির্বাচনের সুনির্দিষ্ট সময় নির্ধারণ করবেন, যেন কোনো ধরনের ভুল বোঝাবুঝি না হয়। জানা গেছে, বুধবার বিএনপি সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভা হয়। ওই সভায় নেতারা বলেন, নির্বাচন অনুষ্ঠানের বিলম্বের প্রয়োজন নেই। এই সংক্রান্ত সংস্কারগুলো সম্পূর্ণ করে দ্রুত ভোটের আয়োজন করা সম্ভব। জনগণ এই বিষয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে সুস্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে। স্থায়ী কমিটির সভায় নেতারা মনে করেন, নির্বাচনের সুনির্দিষ্ট সময় রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা উচিত। এছাড়াও সভায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। লিয়াজোঁ কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যদের এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। এর পরিপ্রেক্ষিতে আজ থেকে চলমান পরিস্থিতিতে ভবিষ্যৎ করণীয় নিয়ে মিত্রদের সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপি।
এদিকে বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে 12 দলীয় জোট, জাতীয়তাবাদী সম্ভাবনা জোট, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ও বাংলাদেশ লিবারেল পার্টির সঙ্গে বৈঠক করবে। বৈঠকে নির্বাচন ও আন্দোলনের বিষয়ে পরামর্শ নেওয়া হবে বলে একটি সূত্র জানিয়েছে। বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলের একাধিক শীর্ষ নেতা জানান, গত 3টি জাতীয় নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, এমনকি দীর্ঘ বছর ধরে স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারেনি। তাই জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। এখন পট পরিবর্তনের পর জাতীয় নির্বাচন নিয়ে কালক্ষেপণ হলে জনগণও তা ভালোভাবে নেবে না। আবার কালক্ষেপণের পেছনে একটি রাজনৈতিক দল গঠনের কথা শোনা যাচ্ছে, যে কারণে রাজনৈতিক দল গঠনের অধিকার আছে। এই ধরনের উদ্যোগকে তারা স্বাগত জানায়, তবে সরকারের অনুকম্পা নিয়ে কোনো রাজনৈতিক দল যেন না হয়। অতীত ইতিহাস বলে এই ধরনের উদ্যোগ জনগণ গ্রহণ করে না। এই বিষয়ে শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা ও সমর্থন দিয়ে আসছে বিএনপি, কিন্তু কেন জানি মনে হচ্ছে প্রধান উপদেষ্টা নির্বাচনী রোডম্যাপ যে দিয়েছেন সেটি একটু প্রলম্বিত রোডম্যাপ। এটা আমার মনে হয় সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ। কোনো উদ্দেশ্য আছে কিনা আমরা গণমাধ্যম ও বিভিন্ন জায়গায় দেখছি। জাতীয় নাগরিক কমিটি একটি রাজনৈতিক দল করছে, ভালো কথা। এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা আছেন, খুবই ভালো কথা। গণতন্ত্রের পথে যখন যাচ্ছি তখন যে কেউ রাজনৈতিক দল গঠন করতে পারেন, কিন্তু এটা যেন আবার রাজকীয় কোনো দল না হয়, এটা মাথায় রাখতে হবে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি কোনো দল গঠনের প্রক্রিয়া হয় তাহলে অন্তর্বর্তী সরকারের যে গ্রহণযোগ্যতা তা নষ্ট হবে। গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক যুগান্তরকে বলেন, অন্তর্বর্তী সরকারের উপর মানুষের বিপুল প্রত্যাশা। তারা যদি পক্ষপাতদুষ্ট হয়, তাদের দলও নিরপেক্ষতা হারান, তাহলে তাদের অধীনে জাতীয় নির্বাচনের প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। রাজনৈতিক দলগুলো সহ সবাইকে আস্থায় নিয়ে সরকারকে সংস্কার, জাতীয় নির্বাচন সহ দেশের গণতান্ত্রিক অভিযাত্রা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। বারদুলা জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম যুগান্তরকে বলেন, শনিবার বিকেল 4টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির সঙ্গে 12 দলীয় জোটের বৈঠক হবে। নির্বাচন ইস্যুতে বিএনপির সঙ্গে আমরা সম্পূর্ণ একমত। আমরা মনে করি 25 সালের 30 জুনের মধ্যে নির্বাচন হওয়া দরকার। দ্রুত নির্বাচন, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা অবনতি, সব ক্ষেত্রে স্থবিরতা, উপদেষ্টাদের ব্যর্থতা ইত্যাদি বিষয়গুলো সামনে নিয়ে এসে আমরা আন্দোলনের ডাক দেব। জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরাদ বলেন, আমরাও দ্রুত নির্বাচন চাই, কারণ মানুষ দীর্ঘ বছর ধরে ভোট দিতে পারেনি। আমরা চাই একটা স্পষ্ট নির্বাচনী রোডম্যাপ। সংস্কারের নামে নির্বাচনে কালক্ষেপণ করা ঠিক হবে না। জনগণের নির্বাচিত সরকার চায়। শেখ হাসিনার বিরুদ্ধে যেমন আন্দোলন করে তাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে, তেমনি আগামীতেও নির্বাচনের দাবিতে আন্দোলন হবে। আমরা আরেকটা 111 সরকার চাই না। এই সরকারের ছত্রছায়ায় আরেকটা কিংস পার্টি তৈরি হোক, এটাও আমরা চাই না। আমরা সরকারের কাছে ন্যায় বিচার চাই, বলছেন আলাল। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আমাদের নামে যে অজস্র মিথ্যা মামলা এবং রাজনৈতিক প্রতিহিংসার মামলা রয়েছে, সেই মামলাগুলোকে তুলে নেওয়ার জন্য আপনার এখন দাবারুদের মতো দাবার গুটি সাজিয়েছেন। এটা হলে ওইটা হবে, এটা হলে এটা হবে। এটা তো ন্যায় বিচার নয়। ন্যায় বিচার হলো জাস্টিস। আমরা এই সরকারের কাছে জাস্টিস চাই, ন্যায় বিচার চাই। মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সহ অসংখ্য নেতাকর্মীর নামে যে অজস্র মামলা রয়েছে, সেই মামলাগুলো এখনো কেন তুলে নেওয়া হচ্ছে না? যে মামলাগুলোতে আমাদেরকে সাজা দেওয়া হয়েছে, সেই মামলাগুলোর তথ্য প্রমাণ কোনো কিছুই পাওয়া যায়নি। যার সবচেয়ে বড় প্রমাণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান নিজে বেগম খালেদা জিয়া 2 কোটি টাকা এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্ট নিয়েছেন। এই অপরাধের কারণে যে জজ বেগম জিয়াকে 12 বছরের সাজা দিয়েছে, সেই জজকে 1 সপ্তাহের মধ্যে প্রমোশন দিয়ে বিচারপতি বানানো হয়েছে। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, গোটা বিচার বিভাগকে নিজেদের স্বার্থে ব্যবহার করে বিচারপতি খায়রুল হক এবং ওবায়দুল হাসান এদেরকে ব্যবহার করে মানুষের ন্যায্য অধিকার, ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এটা এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার প্রধানরাও স্বীকার করেছেন। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আপনি পৃথিবীর কোথাও জায়গা পাবেন না কোন রাজনৈতিক দল টানা 15 বছর ক্ষমতায় থেকে একটা অভ্যুত্থানের কারণে সমস্ত সহযোগীরা দেশ ছেড়ে পালিয়েছেন। বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করেছিলেন। বাংলাদেশের মানুষ আপনাকে দেশ ছাড়া করেছে। নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কায় পথচারী নিহত, আহত 17। যশোর ঝিকরগাছায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বুলুমিয়া নামের এক পথচারী নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী গোল্ডেন লাইন পরিবহন নামের একটি এসি বাস বেপরোয়া গতিতে আসছিল। গাজীর দরগা নামক স্থানে পৌঁছালে এক মোটরসাইকেল আরোহীকে পাশ কাটাতে গিয়ে ওই মোটরসাইকেল আরোহীকে আঘাত করে পথচারী বুলু মিয়াকে চাপা দিয়ে বাসটি সজোরে সড়কের পাশে গাছের ধাক্কা দেয়।
জিগরগাছা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ নয়ন বাবু বলেন, বাস দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন, বাসের চালক ও এক মোটরসাইকেলে আরোহী গুরুতর আহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে আসার আগে স্থানীয় জনগণ বাকি আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়েছেন। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলো, অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।